আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন। সেই 10 কোটি টাকা দিয়ে তিনি কি করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপাড়। এবং আপনারা জানেন যে বসুন্ধরার সাথে তার একটা ভালো দ্বন্দ্ব চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, তিনি কিছু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে তিনি বলবেন, তিনি বলতেই থাকবেন, তাকে কেউ আটকাইতে পারবেন না। তিনি 10 কোটি টাকা দিয়ে কী করলেন সেই হিসাব তার কাছ থেকে আমরা নেব এবং সর্বশেষ আপনাকে একটা ভিডিও দেখাবো ওই টাকাগুলো দিয়ে তিনি কী করেছেন, এবং সেই সাথে আরও কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন। কথা বেশি বাড়াতে চাই না, চলে যাই ভিডিওর মূল অংশে। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। সংসদে একটি বক্তব্য, এরপর হতেই টপ অব দ্য কান্ট্রি হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। তার রাজনৈতিক অবস্থান, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, প্রশাসনিক কর্মকাণ্ড এবং নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার একটি নিম্ন আয়ের পরিবারে জন্ম নিয়ে হাসনাত পড়াশোনার পাশাপাশি টিউশনি ও পরে একটি অনলাইন কোচিং প্রতিষ্ঠা এবং পরিচালনা করতেন। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তার অবস্থান নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। 2024 সাল পরবর্তী সময়ে তিনি সময় টিভিতে প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন রয়েছে। চট্টগ্রামে সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় তার সফর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ওই সময় উপস্থিত কয়েকজন তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল। নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সোলার লাইট স্থাপন, মসজিদ নির্মাণ এবং বন্যা ও ত্রাণের অর্থ ব্যবহারের অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ আসেনি। সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর নামও উঠে আসে, যদিও পরে তিনি এটার ব্যাখ্যা দেন। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে। আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন এই ডিবিসি একটা প্রোপাগান্ডা একটা সেল। হাসনাত আব্দুল্লাহ একাধিকবার তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন এবং এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন। অন্যদিকে তার সমালোচকরা অভিযোগ করছেন তার কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মওকুফ করে দেওয়া হবে। একটা লোক যখন 100 টাকা করে প্রত্যেকদিন আমাকে ফেরত দিচ্ছেন, উনি যদি 40 মাস আমাকে ফেরত দেন, তার মানে উনি আমাকে 1,20,000 টাকা ফেরত দিবেন রিক্সার। এখন কি করেন? গৃহস্থ করেন? ডেইলি কয়টা ইনকাম করবেন?
800,000 এই টাকাটা দিয়ে কি করবেন? পোলামাই আছে? কয় পোলামাই? 4 ছেলে। মেয়ে নাই? মেয়ে কিসে পড়ে? মেয়ে বিয়ে দিয়ে দিছে? আপনি শ্বশুর? শ্বশুর। আর ছেলেরা কি করে? লেখাপড়া করে। এই টাকা দিয়ে কি করবেন? জুয়া খেলবেন? হ্যাঁ, মোবাইলের জুয়া খেলবেন? করবেন? বিড়ি খাবেন? টাকাটা নিয়ে ইয়ার কাছে দিবেন, ভাবির কাছে দিবেন। কি ভাই, যে টাকাটা ইনকাম হবো ডেলি 100 টাকা করে দিবেন কোথায়? উপজেলায়। আর বাকি টাকাটা কই দিবেন? বাবির কাছে দিবেন। আপনার বাবির কাছে না, আপনার বউ আমার বাবির কাছে দিবেন। দিয়ে ওই বিড়ি খরচ করব, বুঝছেন? এই এই ভালো গাড়ি, গাড়ি পছন্দ করবি? গাড়ি কি ভালো গাড়ি কিনা আমি তো জানি না। ভালো গাড়ি মানে রেগুলার হচ্ছে আপনার শুকনা ব্যাটারি চলে, এটি হচ্ছে পানি ব্যাটারি, বুঝছেন? মানে শুকনা ব্যাটারি ভালো না পানি ব্যাটারি? পানি ব্যাটারি ভালো, পানি ব্যাটারির দাম বেশি। মানে এই গাড়ি রিকশা কি ভালো না খারাপ? ভালো ভালো রিকশা। আপনি কি রিকশা পাইছেন? মানে রিকশা কি আপনি পাইছেন? ভাই আপনারা রিকশার যে 8 জন আছেন শুনেন, আপনারা রিকশাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিকশাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, যে এই রিকশা লিখিত, যে এই রিকশাগুলো হচ্ছে বিক্রয়যোগ্য না, এই রিকশাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। এই রিকশাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিকশাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনারা এটা 300 টাকার স্টামে চুক্তি করবেন প্রতিদিন 100 টাকা ওইটা থাকে। আর প্রত্যেক দিন আপনারা 7 দিন পরে পরে না, এটা 7 দিন পরে পরে আপনারা প্রত্যেক দিন যে 100 টাকার চুক্তিতে লেখা থাকবে, আপনারা 7 দিনে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ ওই যে একটু আগে আমাকে এটা আমরা একটু আগে মিটিং এ, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা ওই যে ভাড়ার টাকা এটাকে মওকুফ করে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস ব্রেক যায় তাহলে কিন্তু মওকুফ করা হবে না। বুঝুন নাই মনে হয়? রিকশাটা তো আপনি দিন শেষে কত টাকা দিয়ে নিচ্ছেন আপনি আমার কাছ থেকে? 1,25,000 টাকা না? কিন্তু যদি টানা 30 মাস দেন, মানে 90,000 টাকা দেন টানা, তাইলে বাকি যে 30,000 টাকা এটা মওকুফ করে দেওয়া হবে যদি টানা দেন। এখন আপনারা যদি আমাদের সাথে করেন, 1 মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, জিয়ের বাড়ি ফুতের বাড়ি, আজকে বিয়া কালকা এই, এটা যদি করেন 1 মাস যদি আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরো 40 মাস টাকা দিতে হবে। আপনাদের থেকে বেশি নিব না, এমন না যে জরিমানা করে আবার হচ্ছে বেশি নিব, বিষয়টা এমন না। তাইলে আমরা 30 মাস, আমরা আশা করি এখানের 8 জনই আপনারা 30 মাসেই টানা দিবেন। পারবেন না দিতে? ইনশাল্লাহ পারবেন তো নাকি? এবার আছেন এই রিকশার সাথে কিছু জিনিসপাতি বাকি আছে, এক্সট্রা টায়ার, পিছনের মনে হয় একটা এটাকে কি বলে বাম্পার, তারপরে হচ্ছে চার্জার, এগুলো বাকি আছে, যন্ত্রপাতি বাকি আছে ওই মেরামতের। এগুলো যাওয়ার সময় আপনারা ওনার কাছ থেকে নিয়ে যান, বুঝে নিয়ে যান। প্রত্যেকটা রিকশার জন্য যা যা এগুলো কিন্তু যাওয়ার সময় বুঝে নিয়ে যেতে হবে। তার মানে 1 নম্বরে আগে চুক্তিটা করতে হবে, চুক্তির মধ্যে সব লেখা থাকবে। দ্বিতীয়ত এই প্রশাসন কি করবেন, একজনকে নিয়োগ করে দিবেন, তার কাছে সে যেভাবে বলবে প্রত্যেক সপ্তাহে 700 টাকা করে পার পার্সন দিবেন, মানে 5600 টাকা দিবেন। আর স্পেয়ার যে জিনিসগুলো আছে বা আপনাদের যে জিনিসগুলো পাবেন ওনার কাছ থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের মতো অনেকে আছে না, এটা কাজের অভাবে আছে। আমরা যদি প্রত্যেক মাসে 24,000 টাকা করে আপনাদের কাছ থেকে পাই, এই 24,000 টাকা দিয়ে আবার আমরা আমাদের প্রয়োজনের ভিত্তিতে, যদি মনে হয় একজনকে দিব একজনকে, যদি মনে হয় 24,000 টাকা 24 জনকে দিব তাহলে 24 জনকে, যদি মনে হয় 5 জনকে দিব আমরা তাহলে 5 জনকে। কেউ সেলাই মেশিন কিনে দিলাম, একটা টিউবওয়েল লাগাই দিলাম, কেউ হচ্ছে ধরেন একটা। তবে আমি আমার এটা হচ্ছে আমি চাই এটা শুধুমাত্র নারীদের জন্য এটা ব্যয় করা হোক, নারীদের জন্য প্রত্যেক 24,000 টাকা প্রত্যেক মাসে এটা নারীদের জন্য ব্যয় করা হবে। মানে আপনাদের টাকা নিয়ে এটা আমার কাছে আসবে বা ইউনোমদের কাছে যাবে, ব্যাপারটা এমন না। এই টাকা আবার কার কাছে যাবে? নারীদের কাছে যাবে। আর আপনারাও একটু কি থাকলেন, একদম আপনাদের সম্মানটাও থাকলো যে রিক্সা আপনি ফ্রি আনেন নাই, রিক্সা কি দিয়ে আনছেন? আপনি টাকা দিয়ে আনছেন, আপনার টাকায় আপনার রিক্সা। এটা কি আপনি কি মাগনা নিছেন রিক্সা? তার মানে কি আপনি 30 মাসে এই রিক্সাটা 90,000 টাকা দিয়ে আপনি পেয়ে যাইতেছেন, ঠিক আছে? আর একটু যত্ন করে চালায়েন, যেন না ভাঙে, না নষ্ট হয়। একটু নিজের মতো করে, সন্তানের মতো করে এই জিনিসটাকে চালায়েন, কারণ এটার মধ্য দিয়ে আল্লাহ আপনাদেরকে কি দিবে? রিজিকের এটা একটা মাধ্যম, তাই না? তো এটাকে যেন নষ্ট না হয়,
ওই স্পিড ওভার স্পিডে চালানোর দরকার নাই, রেস করার দরকার নাই। আপনারা একদম এটাকে যত্ন করে এটাকে আপনারা একটু চালায়েন, ঠিক আছে? আর নিজেরাও একটু সেফ থাকেন, তাহলে ভালো থাকেন আপনারা। দেবীদের অসংখ্য মানুষ আছেন আরো, যে যাদের এই প্রয়োজনটা আছে, চাহিদাটা আছে, কিন্তু যেহেতু আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে, আমরা এই অর্থটা অনেক টাকা বেশি না, মাত্র 1,80,000 টাকা, 1,83,000 টাকা, 1,83,500 টাকা। এখন আপনি আমাকে বলেন, আমি যদি বলি যে কালকে দেবিদ্বারে আমি 50 লাখ টাকা দিব, তাও কিন্তু মানুষ কিছু বাকি থাকবে যে যাদেরকে আমরা দিতে পারি নাই, তাই না? 50 লাখ টাকা দিতে চাইলেও কিন্তু মানুষ অনেক বাকি থাকবে। তো সেই জায়গা থেকে 1,83,000 টাকা বলেন আর কয়টা মানুষকে দেয়া যায়? তো আমরা আমাদের জায়গা থেকে প্রয়োজনের ভিত্তিতে আপনাদেরকে আপনারা হয়তো আমাদের কাছে পৌঁছাইতে পারছেন, এই কারণে আমরা আপনাদের কাছে গেছি। এবং অনেক গ্রামে আমরা যখন গেছি তখন আমার সাথে দেখা হয়েছে, তখন আপনারা আমাকে বলছেন আপনাদের নাম এনআইডি কার্ড আনছে। যাদেরকে আমরা দিতে পারছি তাদের থেকে যাদেরকে আমরা দিতে পারি নাই তাদের সংখ্যাটা আরো অনেক অনেক বেশি, এবং এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে, যারা পায় নাই তাদেরকে অন্য আবার বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন ইভেন্টে আবার ইনক্লুড করে, যাতে সবাই যারা হচ্ছে আমরা আমাদের মতো যারা এই প্রান্তিক জনপদে আমরা যারা বিলং করি তাদের সবাইকে যেন আমরা হচ্ছে এই সরকারের বিভিন্ন কার্যক্রমগুলোতে যেন আমরা সংযুক্ত করতে পারি। আর দ্বিতীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে আরেকটা বরাদ্দ ছিল আমাদের 10 লক্ষ টাকার। এটা হচ্ছে আপনার প্রত্যেক ঈদে এমপিদেরকে 10 লক্ষ টাকা ঐচ্ছিক বরাদ্দ দেওয়া হয় সরকার থেকে। তো এই টাকাটা এমপি যিনি থাকবেন, স্থানীয় সংসদ সদস্য যিনি থাকবেন, উনি এটা ওনার মতো করে খরচ করতে পারেন। উনি এটা প্রয়োজনে কিছু কিনে দিতে পারেন, উনি প্রয়োজনে এই 10 লক্ষ টাকা কাউকে 100 টাকা করেও দিতে পারবেন, কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 2,000, মানে উনি এটা ইচ্ছা মতো খরচ করতে পারবেন। মানে এই খরচটা এটা সরকার এমপিকে এটা দেয় 10 লাখ টাকা। তো আমাকে যখন এটা রোজার ঈদে এই 10 লাখ টাকা আমি যখন পাই, রোজার ঈদে এই 10 লক্ষ টাকা আমরা 1,000 মানুষকে আমরা তখন দিই। তো 1,000 মানুষকে যখন দেই, দিতে গিয়ে আমরা দেখেছি 1,000কে 1,000 টাকা করে 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু যদিও আমাদের সেবা গ্রহীতাদের আমরা পরিধিটা বিস্তৃত করতে পেরেছি, কিন্তু এটাকে আসলে আমরা স্থায়ী কোনো সমাধান করতে পারিনি। কারণ 1,000 টাকা যখন একটা মানুষকে দেই, এটা হয়তো এক বাজারের খরচ, বা তার একটা সাময়িক একটা অসুবিধা হয়তো সাময়িকভাবে লাঘব করে। তো সেই জন্য রমজানে, রোজার ঈদে আমরা যেই পদক্ষেপটা নিয়েছিলাম সেটা না নিয়ে এবার আমরা ঈদুল আজহাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে 10 লক্ষ টাকা দিয়ে আমরা যেন একটা কর্মসংস্থান নিশ্চিত করা যায়, আমরা সেদিকে আমরা সেই ধরনের একটা পদক্ষেপ নিয়েছি। সেজন্য আমরা এই 10 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে টাকা না দিয়ে আমরা 10 লক্ষ টাকা দিয়ে আমরা 8টা রিক্সা কিনেছি, অটো রিক্সা। প্রত্যেকটা রিক্সা 1,25,000 টাকা করে। তার মানে 8টা রিক্সা 1 লক্ষ হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। এই রিক্সাগুলো হচ্ছে আপনার এই মার্কেটে প্রচলিত যে রিক্সাগুলো আছে, অটো রিক্সাগুলো, সেই ধরনের রিক্সা। আমরা মার্কেটে যখন কিনতে গিয়েছি তখন আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি আবার রিক্সা কিনি তখন আবার বলবে যে এমপি মহোদয় রিক্সা কিনে এটার মধ্যে আবার হয়তো কোনো 1 লাখ টাকা দিয়ে কিনছে, উনিও হয়তো আবার একটা ব্যবসা করতে পারে এটার মধ্যে আবার পরে। তো এই জন্য আমরা সর্বোচ্চ স্বচ্ছতা থাকার চেষ্টা করেছি। আমরা এই টাকাটা হচ্ছে প্রশাসনে আসে এবং এই টাকাটা আমাকে গ্রহণ করতে হয়। এটা আমি গ্রহণ না করে যাদের থেকে আমরা রিক্সাটা কিনেছি, যে কোম্পানি, ওই কোম্পানিকে আমরা সরাসরি প্রশাসনের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আমরা দিয়ে দিব, মেমো গ্রহণ করে দিয়ে দিব। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ধরেন একজনকে একটা রিক্সা দিয়ে দিলাম, এই যে 8 জন সিলেক্ট করা, এটা কিন্তু আমাদের জন্য একটা দুরূহ বিষয় ছিল। আপনারা বলেন, শুধুমাত্র কি দেবিদ্বারে 8 জন মানুষকে রিক্সা দেওয়ার মতো? অন্তত দেবিদ্বারে 500 মানুষকে রিক্সা দেওয়ার মতো আছে না? কিন্তু আমরা কি 500 মানুষকে দিতে পারছি? আমাদের তো কি ক্যাপাসিটি নাই। তো 8 জন সিলেক্ট করা এটা কিন্তু খুবই কঠিন, এবং এই 8 জনই যে মূলত হচ্ছে সেবা প্রার্থী যোগ্য বিষয়টা এমন না, এটা ছাড়া আরো অনেক বেশি আছে। কিন্তু এর মাঝখানেও 8 জনকে আমাকে নিতে হয়েছে। 8 জন বলে 8 জনকে নিতে হয়েছে, 10 জন বলে 10 জন নিতাম। এখন পরবর্তী তার একটা চিন্তা আসলো, এই রিক্সাটা যদি আমি দিয়ে দেই, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে অনেক সময় রিক্সা বিক্রি করে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা রিক্সা নিজে না চালিয়ে দেখা যায় রিক্সা ভাড়া। মণ্ডলী, আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন এবং হাসনাত আবদুল্লাহ শুরুতেই যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, বেশ কড়া বক্তব্য দিচ্ছিলেন, এবং তিনি তার হিসাব যেটা সেটা দিয়েছেন।
তো আজ আমরা তার হিসাব দেখেছি। দেখেন, সংসদে তিনি বক্তব্য রাখেন, খুব কার্যকরী কিছু বক্তব্য রাখেন, এবং তার যেটা আমরা বলেছি শুরুতে, যদি সমালোচনা করার মতো হয় অবশ্যই সমালোচনা করব। যদি ভালো কাজ তিনি যদি করে থাকেন, সে ভালো কাজও কিন্তু আমরা অবশ্যই বলবো। এটা না যে তিনি শুধু সমালোচনার কাজ করতেছেন সেটাই করব, ভালো কাজ করতেছে না সেটা করব, দেখাবো না, বলবো না, এটা হতেই পারে না। এই রিক্সা চালক কয়েকজন ভাইদের তিনি রিক্সা গিফট করেছেন, এবং সেটা সরকারি অনুদান থেকে। এই কাজটা কিন্তু ব্যাপক পরিমাণে প্রশংসা করাচ্ছেন। তো আশা করব যে আপনারা কোনটা নেবেন হাসনাত আবদুল্লাহর, এবং তার যে হিসাবটা, তিনি যে হুঙ্কারটা দিয়েছেন, তো সব মিলিয়ে আজকের এই প্রতিবেদন সম্পর্কে হাসনাত আবদুল্লাহ প্রসঙ্গে যদি আপনার মনে কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকে সেটাও জানাবেন, এবং যদি বলেন যে না, হাসনাত আবদুল্লাহ ছেলেটা ভালো কিছু করতে চাইতেছে, তাহলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা।